সো আমি লাজবন্তী বিশ্বাসের নামে একটা এফআইআর করে তারপরই যাব। যদি তুমি বিশ্বাস করো আমি এই কাজটা করিনি, আমি এই কাজটা করতে পারিনি। না না, কি বলছেন আপনি? এটা হতে পারে না। লাজু এই কাজ কখনো করতে পারে না। সবচেয়ে বড় কথা, ওই সময় ওই রাস্তা দিয়ে যে অনুভব যাবে সেটা জানবে কি করে? আমরা তো নিজেরাই জানতাম না, এটা নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছিল। তা লাজু কি করে জানবে যে ওই সময় ওই রাস্তা দিয়ে অনুভব যাবে? আর সবচেয়ে বড় কথা, লাজবন্তী এই কাজ করতেই পারে না, কারণ ওকে আমরা অনেক দিন ধরে চিনি। ওই ছেলে দুটো ওর ঘাড়ে দোষ চাপানোর জন্য এই কথাগুলো বলছে। এটা সম্ভব নয়। সব সম্ভব এবং অসম্ভব আমরা তদন্ত করে দেখব। আপাতত আপনাদের ঘটনাটা জানিয়ে রাখলাম। কামন অফিসার, আপনারা এখনো কোনো ইনভেস্টিগেশন করেননি। শুধু দুজন অ্যান্টি সোশ্যালের কথার উপরে বেস করে একজন মহিলাকে থানায় ডেকে এনে হ্যারাস করছেন। এভাবে আমাদের ডেকে এনে টাইম ওয়েস্ট করছেন। ওরা যে সত্যি কথা বলছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? লাজবন্তীর এগেনস্টে আপনার কি প্রমাণ আছে? অনুভব, লাজু নামে কেন মিথ্যে কথা বলা হবে? ডাজ দ্যাট মেক এনি সেন্স? পুলিশের নিশ্চয়ই ওই লোক দুটোর কথা শুনে ওকে তুলে নিয়ে আসবে না। আই থিঙ্ক ওদের কাছে এনাফ রিজন আছে ওই লোক দুটোকে বিশ্বাস করার জন্য। সেই রিজন তাহলে উনি আমাদেরকে দেখাক, লাজবন্তীকেও দেখাক। বিনা কোনো এভিডেন্সে একজন মহিলাকে থানায় এনে হ্যারাস করার মানে কি? আর সবচেয়ে বড় কথা, লাজু এই শহরে নতুন, ও অনেক লোকজনকে চেনেই না। ও কি করে দুজন গুন্ডাকে চিনবে যাদের টাকা দিয়ে ওই কাজটা করাতে চাইবে? এটা তো সম্ভবই না। না না, এটা তো একেবারে বাজে গল্প হচ্ছে না। আপনারা বরং খুঁজে দেখুন ওই লোক দুটো কেন এইসব কথা বলছে। ওদেরকে এই কথাগুলো কেউ বলাচ্ছে কিনা আগে সেগুলোর খোঁজ নিন। এখানে আর একটা ইনফরমেশন আছে। ওই লাজবন্তী ম্যাডামকে ওই ছেলে দুটো ভালো করেই চেনে। ওরা হোস্টেলের বাইরে দেখাও করেছে। আপনি বেঙ্গল মেডিকেলের 3 নম্বর লেডিস হোস্টেলে থাকেন তো? হ্যাঁ সে থাকে তো। এই ইনফরমেশনটাও কিন্তু ওদের জানা। আচ্ছা, ওরা কি করে জানলো আপনার থাকার জায়গা? সে কি করে জানলো সেটা আমি কি করে বলবো? তোমরা সত্যি ভুল করছো, আমি কিচ্ছু করিনি। আমি এই কাজ করার কথা মানে স্বপ্নেতেও ভাবতে পারিনি। ওরা কোনো বদমতলব করে মিথ্যে কথা বলছে। স্যার আমি এই কাজ করিনি, দয়া করে আমার কথাটা একটু ভালো করে শোনো। যথেষ্ট কথাবার্তা হয়েছে, আমাদের যা বোঝার আমরা বুঝে গেছি। যে আপনি বলুন এই কেসটা নিয়ে কি করবেন ঠিক করেছেন? লাজবন্তীর এগেন্সটে আপনি কোন অ্যাকশন নেবেন? আমরা তদন্ত করব। ওই ছেলে দুটো যখন কনফেস করেছে তখন আমাদের পক্ষে কাজটা খুব সহজ হবে। কিভাবে কোন পথে গিয়ে লাজবন্তী এই কাজটা করেছেন সব বেরিয়ে আসবে। উনি কোথা থেকে টাকা পেলেন এবং এর পেছনে কি উদ্দেশ্য ছিল সবটাই বেরোবে। এক মিনিট অফিসার। যারা এই কথাগুলো বলছে তারা যে সত্যি বলছে এই কথার প্রমাণ কি সেটা তো আগে প্রমাণ করবেন। তা সেরকম প্রমাণ আছে তাহলে দিন। কিছুই খতিয়ে দেখছেন না, তার আগে বলছেন অ্যাকশন নিতে হবে, মানেটা কি? যারা বয়ান দিয়েছেন তাদের কথাও তো মিথ্যে ভাবার কারণ নেই। কেন নেই? তারা যে ক্রিমিনাল আপনি তো আগেই বলেছেন, তাদের তো একটা পাস্ট হিস্ট্রি আছে। সেটা তো এখনো বলছি, তারা এইসব টাকার বিনিময় করতেই পারে। বিশেষ করে তারা যখন আপনার ওপর অ্যাটাক করার কথাটা অস্বীকার করছে না, শুধু বলছে এটা তাদেরকে দিয়ে করানো হয়েছে এবং করিয়েছেন এই লাজবন্তী বিশ্বাস। তাহলে অফিসার আপনারা কি করছেন? এখনো তো মেয়েটাকে অ্যারেস্ট করছেন না। যে মেয়ে আমার হাজবেন্ডকে গুন্ডা দিয়ে অ্যাটাক করে সেই মেয়েকে আপনি ছেড়ে রেখেছেন।
এই মেয়েটার ওপেনলি ঘুরে বেড়ানো আমার হাজবেন্ডের লাইফে থ্রেট। যেটুকুনি তুমি যে ব্যাপারটা নিয়ে এত ডাউট করছো, সেই ছেলেগুলো লাজুর নামে মিথ্যা কথা বলবে কেন? হ্যাঁ বলছে, তার মানে তাদের কোনো উদ্দেশ্য আছে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে লাজু এই ধরনের কাজ করতে পারে বা ওর পক্ষে এই কাজ করা সম্ভব। জেঠুমণি, এই গুন্ডাগুলোর কাছে মার খেয়ে অনুভব কিন্তু মরে যেতে পারত এই মেয়েটার জন্য। এই কয়েকদিন আগেই ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাই হয়তো লাজু ভেবেছিল ওই গুন্ডাগুলোর কাছে মার খেয়ে হয়তো অনুভব মরে যাবে, তাই এই প্ল্যানটাও করেছে। জেঠুমণি, তুমি বুঝতে পারছো? তুমি ব্যাপারটা ভাবতে পারছো? অনুভবকে, তোমাদের কৃষ্ণকে মারার জন্য ও লোক পাঠিয়েছিল। ও তোমার ছেলের মতো, তারপরও তুমি লাজুকে বিশ্বাস করছো? হ্যাঁ করছি, কারণ লাজুকে আমি বিশ্বাস করি। রাস্তার 4টে ক্রিমিনাল এসে কি বলে যাবে লাজুর বিরুদ্ধে, আর আমি আমার জীবন অভিজ্ঞতা বিসর্জন দিয়ে সেই কথাগুলোকে বিশ্বাস করব, এরকম ঠুনকো জীবন অভিজ্ঞতা বা বিশ্বাস আমার নেই। লাজু শোন, এদিকে তাকা। একদম ভয় পাবি না, আমি তো আছি তোর জেঠু। গোটা দুনিয়া যদি বিশ্বাস করে যে তুই এই কাজটা করেছিস, তোর জেঠু কোনোদিন বিশ্বাস করে না। তুই একদম ভয় পাবি না, আমি তো আছি। হ্যাঁ, জেঠুমণি যেটা বলছো সেটা একবার ভেবে দেখো। লাজুর কি কোনো কারণ নেই অনুভবকে অ্যাটাক করানোর? অনুভব ওকে এখনো চিনতে পারেনি, ওকে বেশ কয়েকবার ইনসাল্ট করেছে, ওকে বাইরে থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর লাজুর ওর প্রতি রাগ জন্মায়নি? তোমার কি মনে হয় লাজুর মনের প্রতিহিংসা তৈরি হয়নি? আমি এ নিয়ে এখানে কোনো কথা বলতে চাই না। বাড়ি যাই, তারপর কথা হবে। অনুভব, তুমি বলো, তোমার কি মনে হয় লাজু এই কাজ করতে পারে না? আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি এই কেসটা নিয়ে বদারই নই। কাম অন অনুভব, আমি বদার্ড, ভীষণভাবে বদার্ড। ও তোমার ক্ষতি করতে চেয়েছিল অনুভব। অফিসার, ও আমার হাজবেন্ডকে প্রাণে মারতে চেয়েছিল। সো আমি লাজবন্তী বিশ্বাসের নামে একটা এফআইআর করে তারপরই যাব। যদি তুমি বিশ্বাস করো, আমি এই কাজটা করিনি, আমি এই কাজটা করতে পারি না। আমার উপর তোমাদের এত দয়া, ওই লোকটা এত দয়া, আমি ওর ক্ষতি করবো? করিনি গো, আমি এই কাজটা করিনি, কোথাও একটা ভুল হচ্ছে। পুলিশ বাবুদের ওই মুখটা দুটো বিভ্রান্ত করছে।